হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে ভারতের জল দপ্তর থেকে। তা দেখে নেবো এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে বা কীভাবে তোমরা ফিল আপ করবো, সমস্ত ডিটেলস ভিডিও আমি তোমাদের এই ভিডিওতেই বলে দেবো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তা রেগুলার তোমাদের জন্য এরকম আননোন জবের আপডেট আমি সর্বপ্রথম নিয়ে আসবো। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যে ডিপার্টমেন্টে আছে সেটা তোমাদের লেখা আছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরাইজ অফ ইন্ডিয়া, যেটি মিনিস্টার অফ পোর্ট বা শিপিং অফ ওয়াটারওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আসে। আর যেখান থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে নয়ডা, ইউপি থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে যে পোস্টটা তোমাদের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে only online application will be accepted, apply received through the any other mode, schedule the rejection automatically। তোমাদের এটা অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটি করতে হবে। আর তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেটটি তোমাদের চালু হচ্ছে সেটি হচ্ছে 7/10/2025 থেকে তোমাদের স্টার্ট হয়েছে, যেটি তোমাদের চলবে 5/11/25 অবধি। তোমাদের এক মাস ধরে তোমাদের ফর্মটি ফিল আপ চলবে। আর এখানে যে পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখতেই পারছো, তোমাদের প্রথমেই যে তোমাদের পোস্টটি আছে সেটি তোমাদের আছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের লেভেল 2 পে ম্যাট্রিক্সে তোমাদের পেমেন্ট করা হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4টে, যেখানে ইউআরদের একটি, ওবিসিদের নন ক্রিমিলিয়ারদের জন্য একটি, ইডাব্লিউর জন্য একটি, এসসির জন্য একটি, পিডাব্লিউর জন্য একটি আছে। তারপরে দেখো তোমাদের 2 নম্বর যেটি আছে সেখানে তোমাদের জুনিয়র হাইড্রোগ্রাফি সার্ভের পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর তোমাদের পেমেন্টের স্যালারি দেওয়া হবে। সেখানে তোমাদের 30 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9টি, যেখানে 4টি হচ্ছে ইউআর, ওবিসি হচ্ছে 3টে, এসসির জন্য হচ্ছে 2টি। আর 3 নম্বর যে পোস্টটি আছে সেটা তোমাদের সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, লেভেল 10 তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের 35 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের 35 অবধি তোমরা বয়স তোমাদের 35 হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। যেখানে একটি মাত্র তোমাদের পোস্ট সিট আছে, আর যেখানে ইউআরদের জন্য শুধু একটি পোস্ট। এবার দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান লোয়ার ডিভিশন বা এলডিসি পদের জন্য তোমাদের 12 ক্লাস বা ইকুইভ্যালেন্ট পাস হতে হবে যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। টাইপিং তোমাদের থাকতে হবে 35 মিনিট ওয়ার্ড পার মিনিট, আর ইংলিশ যদি হয় তোমরা 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। আচ্ছা, তোমাদের টাইপিং যদি ইংলিশে হয় তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দি হলে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের হতে হবে। এছাড়াও তোমাদের 35 ওয়াট পার মিনিট অ্যান্ড তোমাদের 30 ওয়াট পার মিনিট যেটা। এবার দেখো তোমাদের 2 নম্বর সিনিয়র হাইড্রোগ্রাফি তোমাদের সার্ভেয়ার যেটা আছে সেটা তোমাদের ডিগ্রি হতে হবে সিভিল ইঞ্জিনিয়ার, বা তোমাদের ডিপ্লোমা হতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ার, বা 3 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে হাইড্রোগ্রাফি আর ল্যান্ড সার্ভেয়ার। আর এই দুটোতে না থাকলে তোমাদের যে SR1-2 বা ইন্ডিয়ান নেভি উইথ যদি কাজ করে থাকো 7 ইয়ার যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে হাইড্রোগ্রাফিতে বা নেভিগেশনে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ডিজারেবল বা তোমাদের যদি থাকে তো ভালো, তোমার নলেজ থাকতে হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ে। এরপর দেখো সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পদের জন্য তোমাদের ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, বা প্রফেশনাল কোয়ালিফিকেশান পাসিং হতে হবে ফাইনাল এক্সাম ইনস্টিটিউট থেকে যে হয়ে থাকো, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স রাখবে সুপারভাইজিং ক্যাপাসিটি থেকে যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে, বা সেমি গভর্নমেন্ট থেকে কারো যদি এক্সপিরিয়েন্স থাকে সিনিয়র অ্যাকাউন্টেন্ট, তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। ডিজারেবল তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা হতে হবে বিজনেস ম্যানেজমেন্টে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন তোমাদের SC/ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ হলে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি হলে 13 বছর, পিডাব্লিউ SC/ST হলে 15 বছর, এক্স সার্ভিসম্যান হলে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ইউআর ওবিসিদের জন্য তোমাদের 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে উমেন ক্যান্ডিডেট। আর শিডিউল কাস্ট বা ST যদি হয় তবে তোমাদের কোনো রকম পেমেন্ট তোমাদের লাগবে না।
তার পেমেন্ট তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড মাধ্যম দিয়েও তোমরা করতে পারো। অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এই সাইডে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট আপডেট। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আননোন জবের আপডেট বা কারেন্ট জবের আপডেট আমি তোমাদের নিয়ে আসবো। আশা করি তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।